যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান চেয়ারম্যান অফ জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রাউন দেশটির সর্বোচ্চ সামরিক কর্মকর্তা ছিলেন। এদিকে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঙ্কচেট্টি ও বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্লিফকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। ট্রাম্প জানিয়েছেন জেনারেল চার্লস কিউ ব্রাউনের জায়গায় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জন ডানকেইনকে দায়িত্ব দিয়েছেন তিনি। অথচ আশ্চর্যের বিষয়, এই সামরিক কর্মকর্তাকে অবসর থেকে ফিরিয়ে আনা হয়েছে এবং তিনি 4 স্টার জেনারেলও নন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জেনারেল চার্লস কিউ ব্রাউনকে ভালো ভদ্রলোক ও অসাধারণ নেতা হিসেবে উল্লেখ করেছেন। ইঙ্গিত দিয়েছেন সামরিক বাহিনীর আরও কিছু কর্মকর্তাকে বরখাস্ত করা হবে। তিনি জানান প্রতিরক্ষা মন্ত্রী হেক্সেটকে আরও 5 জন উপপদস্থ কর্মকর্তার মনোনয়ন চূড়ান্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে, যেগুলো খুব দ্রুতই ঘোষণা করা হবে। নৌবাহিনীর প্রধান লিসা ফ্রাঙ্কচেট্টি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম জয়েন্ট চিফ অফ স্টাফ এবং নৌবাহিনীর প্রথম নারী প্রধান ছিলেন। 2024 সালে ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী এই সামরিক কর্মকর্তার সমালোচনা করেছিলেন। একজন নারীকে নৌবাহিনীর প্রধানের দায়িত্ব দেওয়ায় তিনি অখুশি হয়েছিলেন। তিনি তার বইয়ে লিসা ফ্রাঙ্কচেট্টিকে নিয়ে লিখেছিলেন, যদি নৌ কর্মকর্তারা ব্যর্থ হন তাহলে যুক্তরাষ্ট্র অন্তত মাথা উঁচু রাখতে পারবে, কারণ দেশটির অন্তত আরেকজন প্রথম নারী জয়েন্ট চিফ অফ স্টাফ রয়েছে। ট্রাম্প গত 20 জানুয়ারি শপথ নেওয়ার আগে সশস্ত্র বাহিনীতে ব্যাপক রদবদল আনার ঘোষণা দিয়েছিলেন। জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করে তারই সূচনা করলেন তিনি।